দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান বলে, সাময়িকভাবে আমি আয়েশা দেখতে পাচ্ছিলাম আল্লাহ নবীর কপাল মোবারক দিয়ে দরদর করে ঘাম বাহির হচ্ছিল। আমি আয়েশা আল্লাহ নবীর পাশে একটা পানির পেয়ালা আনলাম। নবী আমার পানির পেয়ালাতে হাত বোড়ান, চেহারা মোবারক খানা মুছে নেন। পানির পেয়ালাতে হাত বোড়ান, চেহারা মোবারক খানা মুছে নেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করলাম ভাই, কি অপরাধ করলাম ভাই। মনে হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার সিনার উপরে ওহদ পাহাড়টা আপনি চাপিয়ে দিয়েছেন ভাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে হুজুর, আমি আজরাইল শাহাদাত আঙুলটাকে আপনার সিনার উপরে রেখেছি। হুজুর, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কেন জান কবজ করা হয় না? ওই রকম কঠিন অবস্থাতে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বেটি ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জজ্জার করে কাঁদতেছেন। আল্লাহ নবী ইশারা করে ডাকলেন, ও বেটি ফাতেমা আমার দিকে আগিয়ে এসো মা। ও বেটি ফাতেমা আমার দিকে আগিয়ে এসো মা। নবীর বেটি ফাতেমা আমার নবীর কাছে আগিয়ে আসলে আল্লাহ নবী দুটো হাত বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছে দিলেন। ফাতেমাকে বললেন, কেঁদো না বেটি, কেঁদো না, কেঁদো না মা। ফাতেমা কেঁদো না, তোমার চোখে পানি দেখে আমি রাসূলুল্লাহ আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা ফাতেমা, কেঁদো না। আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা আমার দিকে চেয়ে একবার হাসো মা। ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে আরো কাছে টেনে নিলেন। ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, তোমার চোখে পানি আমি তোমার আব্বা দেখে যেতে চাই না মা। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছেন ফাতেমা তুজহরা মিসকি মেরে হেসে ফেলেছেন। আমার এই কথাটা বলার কারণ হলো, নবী ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? কথা বলেন, হাসিয়ে গেছেন। তাহলে আপনি নবীর মাজারে যাবেন, মেয়েরটা মেয়েকে বুঝে দিতে হবে না? হবে না? ও স্বইচ্ছায় ছেড়ে দিল, আলহামদুলিল্লাহ আলাদা, কিন্তু ওটাকে বুঝে দেয়। ফিরে আসুন। ফাতেমা বারবার দরজা খুলছে আর বলছে, আম্মা এখনো যে আমার আব্বা বাড়ি আসি। মনে আছে তো? আবার বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আল্লাহ নবীর বেটি আমাদের বুবুজান ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুলে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, ওই দেখুন না একজনা ব্যক্তি আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আম্মা জান, আমি ফাতেমা এমন মানুষ জীবনেও কোনোদিন চোখে দেখিনি। ও আমার আম্মা জান, একজনা ব্যক্তি আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মানুষটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, মানুষটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, বড় কমজোরি মনে হচ্ছে। আম্মা জান, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা কেমন মানুষ আগিয়ে আসছে, যেমন চেহারার মানুষ ইতিপূর্বে তুমি কোনোদিন দেখোনি। ফাতেমা তুজ-জাহরা বললে, আম্মা জান, ও আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি পায়ে যিনি আগিয়ে আসছে, ওনার গোটা চেহারাটা লাল, গোটা চেহারাটা লাল। আম্মা জান, এমন লাল রঙের মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। মানুষের চেহারাটা যেমন লাল হয় এটা আমার জানা ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দরজার কাছে আসলেন। দরজাটা খুলে আমাদের আম্মা জান বাইরের দিকে তাকালেন। বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা? ওনাকে চিনতে পারলে না মা? না আম্মা, চিনতে পারলাম না। বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন তোমার আব্বা জান, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান, আমার আব্বা জানে নূরের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল হয়ে গেল কি করে? মা খাদিজাতুল কুবরা বললে, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে। মারের আঘাতে তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি এগিয়ে গেলে দয়ার নবীকে ধরাধরি করে পানি নিয়ে আসলে। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ে খুন মোবারক গুলো মুছে দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে কিছু পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে একটা পাথরের টুকরা বার করলে ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত মোবারক বার হলো। আম্মা জানের মুখে লেগে গেল। আমাদের আম্মা জান চিৎকার মেরে কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহল, এ আবু লাহাব, এ উতবা, ওরে সাহেবা, বললা কে আছিস? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি? বললা কে আছিস? খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, আর খাদিজার গরিব এতিম স্বামীকে ধরে এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিলেন। খাদিজা বলো না, এমন করে বলো না, খাদিজা এমন করে বলো না। আল্লাহ
কচি কচি দুটো গাছ আল্লাহ পাকের দরবারে তুলে রোনাজারি করছেন আল্লাহ পাক। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গানে তন্নায় বামে চড় মারিনি। আমার আব্বা কোনোদিন গরিবকে কষ্ট দেয়নি। আমার আব্বা কোনোদিন কারো জমি জবরদখল করিনি। আমার আব্বা কোনোদিন কাউকে ছোট মোটা কথা বলিনি। অথচ ওরা আমার আব্বা জানকে এত মার মারলো। আজকে আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমার হাত থেকে নামিয়ে দিলে, ও বেটি ফাতেমা বদদুয়া করো না মা, বদদুয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যদি বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, আমি রাসূলুল্লাহ ওই দিন দয়াময় আল্লাহ পাককে আমার শরীরের মারের আঘাতের দাগগুলো দেখিয়ে আল্লাহ পাককে আমার শরীরের ক্ষত চিহ্নগুলো দেখিয়ে এক একটা ক্ষত চিহ্নের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমার ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসেন না বাসেন না? আর একটা প্রমাণ দেব, তারপর অন্যদিকে যাব। সারাটা জীবন রাসূলুল্লাহ আমাদের কথা ভেবেছে, বলে শেষ করা যাবে, বলে শেষ করা যাবে। এমন নেতা কে আছেন মারের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য ব্যবহার করবে? আহা, সেই নবীকে চিনলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকর আমি একটু শ্বশুর বাড়ি যাব। নবী দিবসের মাহফিল, তাই নবীর কথা হবে, অন্য কথা হবে না।
আল্লাহ নবী বললেন, যাও আবু বকর, তবে যেন দেরি করো না, শরীর আমার অসুস্থ। আবু বকর সিদ্দিক শ্বশুর বাড়ি চলে গেলেন। সংক্ষেপ কথা, এদিকে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। মদিনার মসজিদে নববী শরীফের সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, যারা এক মুহূর্ত আমার নবীকে না দেখলে থাকতে পারতেন না। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছেন। এই মদিনাবাসীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গর্দান আলাদা করে দেব। কে বলছে? ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে চলে আসলেন। এসে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। ও আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে বসে পড়লেন। জজ্জর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম। হুজুর আপনি আমি আবু বকর আমার থেকে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি আপনার বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর, আমি আপনার তারুণ্যের সঙ্গে, আমি আবু বকর, আমি আপনার হিজরতের সঙ্গে। হুজুর আজকে আমি আবু বকরকে রেখে আপনি চলে গেলেন। আমি আবু বকর মনের কথাগুলো আর কার সঙ্গে গল্প করব? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর মাথার দিকে চাদরটা আলগা করে দয়ার নবীর পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক দেখছে আমি বড়, ওরা যারা কাঁদছে, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও নবী পাকের সাহাবীরা, এমন পাগলামি করলে হবে না। এই ওমর, তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শুনুনি? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। এমন পাগলামি করো না ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। বাড়ির বড় যে হয়, বিপদে মুসিবতে ঝড়টা একটু তার উপর দিয়ে যায়। আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। আবু বকরের চোখে পানি নাই।
এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা। যারা এক মুহূর্ত নবীকে না দেখলে থাকতে পারে না, তারা নবীকে কবরের মাটিতে, আল্লাহ নবীর কবরে, মোবারক কবরে কোন কিতাবে লেখা আছে 3 জন সাহাবী নেমেছিলেন, কোন কিতাবে লেখা আছে 4 জন সাহাবী নেমেছিলেন। ও আল্লাহ নবী মোবারক কবরে মাথার দিকে নেমেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের দিকে নেমেছে নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে নেমেছে আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উপরে আল্লাহ নবীর সাহাবীরা নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক উপরে আল্লাহ নবীর কবর মাথার দিকে দাঁড়িয়ে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। যে আবু বকর সিদ্দিকের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর সিদ্দিক এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, ওই আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। ওই আবু বকর সিদ্দিক ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ও আব্বাস, ও নবী পাকের সাহাবী ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও, একটা বার আমার দয়া নবীর, একটা বার আমার নূর নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও, একটা বার আমার দয়া নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও, একটা বার দয়ার নবীর চাঁদ মুখখানা দেখেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিয়ে, যেই না খুলে দিয়েছেন আবু বকর সিদ্দিক হাও হাও করে কেঁদে ফেললেন। ও ইবনে আব্বাস, একটা বার আমার দয়ার নবী নূর নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো, আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় 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 করে নড়ছে। ও আব্বাস, একটা বার আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো, নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। হযরত ইবনে আব্বাস বলেন, দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম দয়ার নবীর দুই চোখে দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। আমি আমার দয়ার নবীর পবিত্র জবানের কাছে আমার ঠোঁট দুটো, আমার জবানটাকে, আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কবরের মাটিতে শুয়ে রাসূলুল্লাহ চিন্তা করছেন। কাদের চিন্তা? কথা বলেন, উম্মতের চিন্তা, আমাদের চিন্তা। এতক্ষণ ধরে আমি শুধু আপনাদেরকে একটা কথা বোঝাতে চাইলাম, কার জন্য কষ্ট করে বসে আছেন,
তিনি আমাদের ভালোবাসেন না বাসেন না? আমাদের ভালোবাসেন। জি, এবারে আসি আর কয়েক মিনিট, আমরা নবীকে কতটা ভালোবাসি? বাসি তো সবাই, মাশাআল্লাহ, 4 হাত পা তুলে দে বলবো ভালোবাসি। কি বলেন? হ্যাঁ, নবীকে ভালোবাসলে কি লাভ হবে? আগে শুরুতেই বলেছিলাম, আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন। নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আমরা নবীকে চিনতে পারিনি। কত সত্য না মিথ্যা বলেন? আমরা নবীকে চিনতে পারিনি। জঙ্গলের চার পেয়ে জন্তুরা নবীকে চিনেছে, গাছেরা নবীকে চিনেছে, মাছেরা নবীকে চিনেছে, কিন্তু এই সৃষ্টির সেরা মানুষ আমার নবীকে কষ্ট দিয়েছে। সৃষ্টির সেরা মানুষ নবীকে মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীর দন্দন মোবারক শহীদ করেছে। আজও এই সৃষ্টির সেরা মানুষ আমার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু জন্তু জানোয়ারেরা নবীকে ভালোবেসেছে, তারা নবীকে চিনেছে। আমার মায়েরা যারা আছেন, নবী দিবসের মাহফিল, মেয়েরা নবী হতে পারেনি, তবে নবীর মা হয়েছে। জগতে এত মেয়ে থাকতে আল্লাহ আমিনার গর্ভে রাসূলকে দিয়েছেন। পরিশেষে আমি আমার মায়েদেরকে বলে যাব, আপনি মায়ের মতো মা তৈরি হয়ে যান। মায়ের পাওয়ার, মায়ের মর্যাদা অনেক বেশি। যে সময় মক্কার মানুষেরা মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিত, আজও মক্কা শরীফের সেই কবরটা জলজল করছে। যেখানে জীবন্ত মেয়েদের কবর দেওয়া হতো, হাজী সাহেবরা দেখে এসছেন জীবন্ত কবরস্থান। আমার নবী নারী জাতির সম্মানের হাত ধরে উঁচু করে বললেন, না হে সাহাবীরা, হে মক্কার মানুষেরা, তোমরা মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করো না, মেয়েদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূল বলছি, ইন্নী উহিব্বুস সালাসা, আমি 3টে জিনিসকে পছন্দ করি। তার ভিতরে রাসূল বললেন ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে পছন্দ করি। আমি নবী বললাম, মেয়ের বাপের জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে গেলাম। জোরে বলে, জোরে বলে। মেয়ের বাপের জন্য আমি জান্নাতে জামিনদার। আল্লাহ নবী বললেন, না, এই মেয়ে এ যখন বড় হবে, যখন বিবাহ হবে, হে মক্কার মানুষেরা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করো না, তোমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না, তোমার স্ত্রীকে তুমি দাসী মনে করো না, তোমার স্ত্রীকে তুমি কষ্ট দিও না। আমি রাসূল বলছি, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে তোমার স্ত্রী হলো তোমার জন্য শ্রেষ্ঠতম সম্পদ। জোরে বলে, একটু সুবহানাল্লাহ জোরে হয়নি কেন? লাইন ভালো না নাকি? আল্লাহ নবী বলেছে স্ত্রী শ্রেষ্ঠ সম্পদ, নবী ভুল বলেছে? একটুখান বুঝিয়ে দেই ভাই। আপনারা যদি বলা হয় কোন 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় তোর ভাঙর কলেজের পাশে যা ঘর বাড়ি আছে তুলে 30 বিঘা জমি তোর দেবো, তোরে 30 কোটি টাকা দেবো, 30 বিঘে জমি দেবো আর 30 কোটি টাকা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কোনোদিন কোন নারীর সংস্পর্শে যাওয়া হবে না। ও যুবক খুশি হবে? কথা বলে চাচাতাই মাথা নাড়া দিচ্ছে যুবক। ভাই তাহলে শ্রেষ্ঠ সম্পদ কি?
কথা বলেন, স্ত্রী। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি দুতলা বাড়ি তৈরি করেছেন, 50 লাখ টাকার বাড়ি। যে ঘরটাতে থাকেন, ঘরটা খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে। 1.5 লাখ টাকার খাট। ছোট্ট একটা ত্রুটি, আপনার ওই 1.5 লাখ টাকার খাটে আপনার পাশে যিনি থাকেন, যিনি আপনার বেড পার্টনার, যিনি আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রী, আপনার গিন্নি, আপনার বউ, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার বাড়ি আর 1.5 লাখ টাকার খাটে শুয়ে শান্তির ঘুম হবে? হবে না। কিন্তু ঘর দুতলা না দুচালা, এসি ফ্রিজ কিছু নেই, শুধু ফাঁকা বেড়ার হাওয়া। গিন্নিটা খুব মনের মতো, ঘুম হবে না? হবে না। এটাকেই বোঝাতে 1500 বছর আগে রাসূল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নারী। জোরে বলো। অতএব তুমি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। বলে করব না, শুক্রবারে বউ মেরে মসজিদে এসে আগের কাতারে বসে আর বলে এসে বাড়ি এসে ফের ঠাঙাবো। এ আসামি আসে না? নেই। চাষি মাঝে মাঝে এখনো বলে, খোকা তোর চাষার সে যুদ্ধ বলো যায়নি, ও এখনো কিল দেখায়। কিছু কিছু আছে বৌমারা ওষুধ, এ মনে করেছে বিয়ে করে এনেছি মানে যখন তখন কালী পুজোর ঢোলের মতো গুরুম গরাম চেলকে দৌড় যাই হবে না। শোনেন, আল্লাহ রাসূল নারী জাতির সম্মান দিয়েছেন। নবী বলেছেন, না, ওর সঙ্গে দুর্ব্যবহার করো না। তোমার স্ত্রী তোমার কাছে অন্যায় করেছে, ওই স্ত্রীর অন্যায়টাকে তুমি ওকে সামনে রেখে মেরো না। এমন একটা দিন ছিল যেদিন তুমি যৌবনের তাড়নায় এত উত্তেজিত ছিলে, গোটা পৃথিবীর সমস্ত নারী তোমার জন্য আরাম ছিল। সেদিন তোমাকে সবচাইতে বেশি আনন্দ দিয়েছিল তোমার স্ত্রী। সেদিনটার কথা মনে করে আজকের অপরাধটা আল্লাহর রাস্তাতে ক্ষমা করে দাও। এখন তো ক্ষমা ভাই। সেদিন এক জায়গায় গেছি, বিশ্বাস করেন, বলছে হুজুর আমার জামাই আমার মেয়েরে 22 তালাক দিয়েছে। ক তালাক? 22 তালাক। গল্প বলছি না, বলো সত্যি কথা। মানে এত রাগা রেগে গেছে, বলতে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুধু সব তালাক। মানে বিয়ে করেছে বৌরি আর তালাক দিচ্ছে শাশুড়ি। এত রাগা রেগে গেছে, একদম অ্যাভেলেবেল হয়ে গেছে। মাঠ থেকে মাল কাঁচা মেরে বাড়ি এসে পানি দিতে দেরি হয়ে ঝেড়ে দিলে তালাক। দে মাথা ঠান্ডা হলি মসজিদের আশেপাশে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার? ইমাম সাহেব বলে, তোর জীবনে তো মসজিদের পাশে দেখিনি। আর বলতে হুজুর কলে পড়ে গেছে। কি বলে? রাগের পরে দে ফেলিস, লোয়া যাবে। আবার ঘুরে গেলে সেদিন এক জায়গায় বলছি তো, বলছে আবার নীতি গেলি হোসেন চাচার ডাকতে হবে। মানে চাচার দে আবার ঘুরকে ফিরকে নিতে হবে। কেউ কেউ বলছে ওই বা সালা, ওই বা সালার আগের পর দে ফেলেছি, অসুবিধে নেই। ওই নে থাকা আর পতিতালয়ে থাকা পার্থক্য নেই দুটোর। যে শোনেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, গল্প বলছি না। বেটা ইসমাইল, তো একদিন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেছেন, যে দেখছেন ইসমাইল আলাইহিস সালাম বাড়ি নেই। তা যে বলছেন আসসালামু আলাইকুম, তা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। আওয়াজটা একটু কর্কশ আওয়াজ। কি নাম আওয়াজ বললাম? কর্কশ আওয়াজ। তা বলছে কাইফা হালুকা ইয়া উম্মি, মা তোমরা কেমন আছো? বলে কোন রকমে যাচ্ছে, টেনে টুনে চলে যাচ্ছে। আমাদের ঘরে বউরা বলে না, বলে। বলছে কে আপনি? বলছে আমার পরিচয় নিতে হবে না, তবে তোমার স্বামী বাড়ি আসলে বলো ঘরের চৌকাঠটা দুর্বল একটু পাল্টে নিতে। বুখারী শরীফের হাদিস, গল্প না। তো ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, আসলে বউ ওনার গিন্নি ওনাকে কথাটা বললেন। তা উনি শুনে বললেন, বিবি তোমার কপাল ফেটেছে। কেন? বলছে যিনি এসেছিলেন উনি আমার আব্বা আল্লাহর নবী ইব্রাহিম। এই চৌকাঠ পাল্টাতে বলেছে, মানে তোমাকে তালাক দিতে বলেছে। তালাক দিলেন, তালাক দিয়ে দিলেন, আবার একটা বিয়ে করলেন। তবে খবরদার এই অশুনে বাড়ি গিয়ে যেন বউ তালাক দেবেন না।
যে তুই আমার বাপের কথা শুনিসনি তো? উনি আল্লাহর নবী, ওনার চিন্তা আর আমাদের চিন্তা এক না। আল্লাহর শুকরিয়া আদায় করেননি, আদায় করবে কি করে ভাই? একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ দেখার কথা বলা হয়েছে, তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? দিনদার কিনা। আমরা বলছি দিনরা থাকে তার মাল আছে কি বল? মালদার দেখে এনেছে, এখন মালদার দেখে বৌমা এনেছে, চাষা কনকনে ঠান্ডা ঠাসা কুয়াশা চায়ের দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে। ও চাচা এখনো দোকান খুলিনি, তুমি ঘুর ঘুর করে ঘুরতোস কি ব্যাপার? বলতে খোকা একটু সকালবেলা চা খাওয়ার নেশা, তাই এইসি একটু চা খাবো। তোমার তো 3টে বৌমা। বলে আর বলো না খোকা, চা করার কথা বললি ঝামেলা বাড়বে। ঠিক বলেছে, কারণ তুমি তো চা করে দেবা বৌমা আনোনি, তুমি তো মালদার দেখে এনেছো, ও তো মাল নিয়েছো, তোমার চা করতে দেবে না। তুমি যদি দিনদার দেখে আনতে তা তুমিও নামাজ পড়তে উঠবা, বৌমা উঠবে। বৌমা নামাজ পড়ে শ্বশুরের জন্য চা করে রেডি করে বসে থাকবে। কথা ঠিক কিনা বলে? জি, দিনদার হোক আর না হোক একেবারে হাজির মাল কান্দে কান্দে ছেলে মেয়ে দেখতে গেছে। গে মা, ও মা, আমি বলো কোরআন জানা মেয়ে, তুমি জানো মা? মা বলে জানি মানে বাপ 3-4 বার এপার থেকে ওপারে গেছে। ভাই বিশ্বাস করেন, আমার চিন্তা হয় ওই মেয়েটা যদি ওই কথাটা না বলে যদি পাল্টা ছেলের বাপটাকে জিজ্ঞাসা করতো যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, যার জন্য আমাকে দেখতে এসেছে, আপনার ছেলেটা কি কোরআন জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য কোরআন জানা মেয়ে খুঁজ দিয়েছে। চিন্তা করেন দিন। আর ও বাপের বাড়িতে পড়েও রেখেছে, একটা কোরআন শরীফ এনেছে, এনে সানসেটে তুলে রেখেছে, বলে শ্বশুর কবে মরবে সেই দিনও জন্মে সোনার সঙ্গে কবরে পাঠাবো, তার আগে জি না। এটা এই তালাকের অপব্যবহারের জন্য আজকে তালাক নিয়ে বিধর্মীদের কাছে আমাদের কথা শুনতে হয়। তালাক না, ইসলাম বলছে তোমার বিবিকে তালাক দেওয়ার আগে তুমি স্ত্রী, তুমি স্বামী, তোমার বিবি তোমার কথা নেয় না, তোমার কথা শোনে না, তোমার কথা মানে না। নাম্বার 1, খুব ভালো করে শোনেন। 1 নাম্বার, তুমি তোমার স্ত্রীর কাছে ওয়াজ করো। কি করতে বলছে? ওয়াজ করো। চায়ের দোকানে বসে যে বাতলিং মারো ওইটা না মেরে একটু গিন্নির কাছে ওয়াজ করো, দিন কিরম পারো, ওখানে ওয়াজ চলবে না। জি, তোমার স্ত্রীর কাছে তুমি ওয়াজ করো, দেখো ওর মনটা পরিবর্তন হয় কিনা। 1 নাম্বার, ওয়াজ করেছেন, আপনার স্ত্রী কান ঝাড়া মেরেছে, আপনার ওয়াজ নেইনি। 2 নাম্বার, আপনার স্ত্রীকে নিয়ে আপনি একটু মার্কেটিং করতে যান, দেখেন ও কি নিতে চায়, ওকে কিনে দেন। ভাই শুনতে পাচ্ছেন? কেউ কেউ মনে মনে বললে বউনে বাজারে যাব, তো বউনে যাওয়া না, তা পরের বউনে যাবা, নিজের বউটারে লে যাও। স্ত্রীকে পর্দার ভিতরে আপনি নিয়ে যেতে পারেন। সবথেকে আশ্চর্য কথা, নিজের স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে যাবে না, এটা তার জন্য দ্বিধা। অথচ আজকে বাজারগুলো সব বাড়ি চলে এসছে, জানি না ফুলবাড়ি গ্রামে ঢুকেছে কিনা। ফেরিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা, সবজিওয়ালা ও এসে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। এই সত্য না মিথ্যা? আর আমাদের কোচির মা সবজিওয়ালার পাশে যে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশেও দাঁড়ায় না। আবার স্বামীর মনে কি আনন্দ, ওই যে সব্বত, কোথায় যাবি চল, 1 মাস চল বাইরেতে বেরিয়ে আসবি, কোনো চিন্তা নেই। বলছি কেন? বলে তোর ভাবির সঙ্গে সবজিওয়ালার এত খাতির, ওরে 1 মাস বাড়ি না থাকলেও চিন্তা নেই, চল। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মনমতি খুব খারাপ। কিরে আজকে তোর হাসি খুশি দেখছি না, কি ব্যাপার বলতো? বলে কারোর সঙ্গে যেন বলিস নে, সবজিওয়ালা তো সে ভাবিলে পেল গেছে। তোর তো কপাল খুলে গেছে। সেদিন ঝুড়ির মাল সব দিয়ে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ সব নেওয়া হচ্ছে না, হচ্ছে না। আমার এই বয়স্ক